আপনি যদি ভাবেন মায়ানমারের রোহিঙ্গা সমস্যা শুধু একটা স্থানীয় দাঙ্গা, তাহলে আপনি বড় ভুল করছেন। এই বর্বরতার পিছনে আছে একটা নীরব সাম্রাজ্যবাদী শক্তি, আর সেই শক্তির নাম চীন। আজকের আলোচনায় জানবো কেন চীন মায়ানমারের সম্পর্ক শুধু রোহিঙ্গা নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য এক অদৃশ্য হুমকি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হলো মায়ানমার। সেখানে তারা বিশাল পোর্ট, পাইপলাইন, রাস্তা এবং সামরিক ঘাঁটি বানাচ্ছে। মায়ানমার এখন যেন চীনের এক নতুন উপনিবেশ। সিটিপোর্ট, ইয়াওকিউ, চীন মায়ানমার তেল গ্যাস পাইপলাইন, এগুলো শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবে পুরো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণের চেষ্টা। রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের সময় গোটা বিশ্ব সোচ্চার হলেও চীন বরং উল্টোভাবে মায়ানমারের সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে কড়া নিন্দা প্রস্তাব চীন ভেটো দেয়। চীন অস্ত্র ও ড্রোন সরবরাহ করে মায়ানমারকে। প্রশ্ন হলো, চীন কেন এত আগ্রহী রোহিঙ্গা মুসলিমদের ধ্বংসে? কারণ রোহিঙ্গা মুসলিমরা সেই অঞ্চলেই ছিল, সেখানে চীনের গ্যাস অয়েল পাইপলাইন চলছে। তাদের সরিয়ে দিতে পারলেই সব বাধা দূর হয়ে যাবে। এটা শুধু রোহিঙ্গা ইস্যু নয়, পুরো মুসলিম বিশ্বের সীমান্তে এক নতুন সাম্রাজ্যবাদ গড়ে উঠেছে। চীনের একদিকে উইগুর মুসলিমদের উপর গণনির্যাতন, আরেকদিকে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার প্রজেক্ট, এবং দক্ষিণ চীন সাগরে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক এলাকা দখলের চেষ্টা। এখনই সময় মুসলিম বিশ্বের জায়গায় জেগে উঠতে না পারলে মায়ানমার ছিল শুধু শুরু, পরবর্তী টার্গেটকে সেটা আমরা ঠকাও করতে পারবো না।